হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে। আর সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আজকে আমি যাচ্ছি অর্ঘর স্কুলে। ক্লাস 5 থেকে ক্লাস 6-এ উঠে যাচ্ছে, তো এই জন্য স্কুলে ফার্স্ট ক্লাস করতে যাচ্ছিল। ও আমাকে বললো, দিদি চল আমার স্কুলে যাই। তো এই জন্য আমি ওর সঙ্গে একসঙ্গে গেলাম স্কুলে। তো স্কুলে যাওয়ার আগে কাকুর কলেজে গেলাম। কাকু নাকি সিগনেচার করবে, তো সিগনেচার করে একবারে তাড়াতাড়ি চলে যাবে। তো এই জন্য আমরা কিছুক্ষণ কাকুর কলেজে রইলাম। দেখো, কাকুর কলেজের আশপাশটা অনেক সুন্দর ছিল, কোনো কিছু ছিল না, সব কিছু একদম পরিষ্কার ছিল, অতটা ভিড় ছিল না। যেহেতু সকাল সকাল কত বাজবে তখন, কমপক্ষে 11টা, 11:30 এরকম হবে। তো কিছুক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম, তোমাদেরকে একবার দেখিয়েও দিলাম। তারপর কাকু হাজিরা খাতা সিগনেচার করে এই যে চলে আসলো, আর আমরা ছোটাছুটি করে তাড়াতাড়ি চলে আসলাম মাঠ থেকে, যে কাকুর সঙ্গে তাড়াতাড়ি যেতে হবে তো আমাদের। তো তখন তাড়াতাড়ি করে বের হয়ে একদম যেতে শুরু করলাম। আর রাস্তায় যেতে যেতে অনেক কিছু দেখলাম, যেমন গাড়ি তেমন ছিল না, যেহেতু সকালই ছিল। সকাল কেমন করেই বা হয়। গাড়ির মধ্যে যখন যাচ্ছিলাম এত ঠান্ডা লাগছিল, দেখো মুখের মধ্যে চাদর লাগিয়ে নিলাম, মনে হচ্ছে যেন বরফ ঢেলছিল। 5টার মধ্যেই তো সকল অফিস আদালত খুলে যায়। তো এত কুয়াশা পড়েছে গাইস, কি বলবো তোমাদের। এটা হলো সেই স্কুল যার নাম নজরুল পে ক্যাডেট। এখানে আমার দিদি এবং আমার একজন ছাড়ও পড়েছিল। তোমরা যদি চাও তাহলে আমি আমার ছাড়ের সঙ্গে একটা ব্লগ করতে পারি, সেটা আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমরা কে কে ওই স্কুলে পড়েছিলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তবে যাই বলো গাইস, শীতের দিনে এইভাবে মোটর সাইকেলের মধ্যে চড়ে কোথাও বেড়াতে যাওয়া, এটা একটা অসাধারণ ফিল। অবশেষে পৌঁছে যাই অর্ঘর স্কুলে। কিন্তু ওর স্কুলের নামটা কিন্তু আমি একবারও বললাম না। স্কুলের নামটা হচ্ছে সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়। স্কুলে ঢোকার সঙ্গে কিছু ছাত্রকে দেখতে পেলাম। এরা এসেছে স্কুলে কেউ রেজাল্ট নিতে, যেহেতু আজকে 1 তারিখ ছিল, তো রেজাল্ট নিতে এসেছে। আবার কেউ ভর্তি হতে এসেছে। তো আমি আবার ক্যামেরাটা অর্ঘ্যকে দিয়ে দিয়েছি, কারণ একটু সবাই ক্যামেরার দিকে দেখছিল, তো যেটা আমার কেমন যেন লাগছিল। তারপর আমি অর্ঘ্যকেই ক্যামেরাটা দিয়ে দিই, যে চারপাশটা একটু ভালো করে দেখায় দিক। আর কিছুক্ষণ পর সবাই ক্লাসে চলে গেছিল, তো আমি একাই দাঁড়িয়ে রয়েছিলাম। আশপাশটা একটু ভালো করে দেখলাম, তারপর আসলাম খেতে। হালকা একটু খাবার অর্ডার করেছিল কাকু, কারণ আমরা সকালে খেয়ে এসেছিলাম বাড়ি থেকে। কাকু আর ওপাশে দাদু রয়েছে, এখানে অর্ঘ্য। আর আমার ফেসটা তো না দেখলেও হবে, কারণ আমি তো ক্যামেরাম্যান। খাওয়া দাওয়া শেষ করে বিল পে করে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। কাকু আবার আমাদের তাড়াতাড়ি করে নিয়ে যাচ্ছিল, তার কলেজের টাইম হয়ে যাচ্ছিল। তাই আমাদেরকে বলছিল যে আমি তোমাদেরকে অর্ধেক রাস্তায় নামাই দিয়ে যাব। তো আবার বাড়ি ফেরার পথে সেই স্কুলের কাছে চলে আসলাম। বলবে কিন্তু এই স্কুলে তোমরা কে কে পড়েছিলে। আমাকে আর ওকে নামাই দিয়ে চলে গেছে। অল্প একটু রাস্তা, কাকুর কলেজে দেরি হয়ে যাচ্ছিল, তাই জন্য নামাই দিয়ে চলে গেল। আমি তো গিয়েছিলাম ওর স্কুলে। হ্যাঁ, আশেপাশে পরিবেশ সব কিছু ভালোই লাগলো। হাঁটছে আমি, আর এখন এত ঠান্ডা গাইস জানো, মোটর সাইকেলের মধ্যে যখন যাচ্ছিলাম হাত পুরো বরফ হয়ে যাচ্ছিল। তারপরেও ক্যামেরাটা ধরেছিলাম তোমাদের জন্য, তোমাদেরকে দেখাবো বলে। প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর একটা লাইক দিও অন্তত। গাইজ অবশেষে চলে আসলাম, আর এসে প্রচুর টায়ার্ড, আর এখন ড্রেস আপ সব চেঞ্জ করব। প্রচুর ঠান্ডা ছিল বাইরের মধ্যে, এতটা যা বলার মতো না। উত্তর অঞ্চল তো ঠান্ডা হবেই। অনেকক্ষণ দাঁড়াইছিলাম ওর ইয়াতে, যখন ক্লাসে ঢুকলো বাইরে অনেকক্ষণ দাঁড়াইছিলাম, কিন্তু ভালো করে তোমাদেরকে দেখাতে পারিনি। তার কারণটা হচ্ছে যে ওখানে অনেক মানুষ ছিল, তো কিন্তু ওখানে ভিড়ের মধ্যে কথা বলতে পারিনি, তাই জন্য ভয়েস ওভার দিলাম।
আজকের ব্লগটা এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।